পড়তে পড়তে যখন বিরক্ত লেগে গেল লাইব্রেরিতে, তখন ভাবলাম একবার ইসকন মন্দিরে গিয়ে আমার প্রভু শ্রীকৃষ্ণের সঙ্গে দেখাই করে আসি, রাধারানীর আশীর্বাদ নিয়ে আসি। যেমনি বলা তেমনি কাজ। তাই একেবারে এসএনটিসি এসএসসি অর্থাৎ সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার থেকে চলে গেলাম সোদপুরে। যদিও আমি সোদপুরে থাকি, কিন্তু যেহেতু আমি কোচিনে ছিলাম তাই জন্য আমি বিধাননগর থেকে সোদপুরে চলে এলাম। টিকিট প্রাইস 5 টাকা। তাই আপনারা যারা আসছেন তাদের বলবো সোদপুরে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে এই জায়গাটা দিয়ে আপনারা চলে আসবেন। দেখবেন পাশে অনেক টোটো রয়েছে, কিন্তু টোটোতে আপনারা যাবেন না, আরো একটু এগিয়ে আসলে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অটো দাঁড়িয়ে আছে। তো এবার সেখানে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, তাহলে তোমরা বুঝলে যে সব অটো কিন্তু যায় না। তোমরা একটু এগিয়ে এসে জিজ্ঞেস করলে ইসকনের অটো পাবে। আর এখান থেকে ইসকন যাওয়ার অটোর প্রাইস কিন্তু 10 টাকা, তবে ভবিষ্যতে এটা একটু বাড়তে পারে, ধরুন 12 কিংবা 14 টাকাও হতে পারে। এরপর আমরা রওনা দিলাম ইসকন মন্দিরে। 10 মিনিট পর পৌঁছে গেলাম। এখানে প্রথমেই দেখলাম সুন্দর আমার নিতাই মহাপ্রভু, আমার গৌর নিতাইয়ের ছবি। আহা, কি সুন্দর সেই দৃশ্য। পাশে গোপাল এবং মহারাজ বসে আছেন, খুব সুন্দর, মন জুড়িয়ে যাবে। এটা একদম অটো থেকে নেমেই আপনারা এই সুন্দর গৌর নিতাইকে দর্শন করতে পারবেন, আর মন একদম ভরে যাবে। আর এর পাশেই রয়েছে সুন্দর গঙ্গার ঘাট, বারো মন্দির ঘাট। আর তার পাশ দিয়ে হেঁটে গেলেই একেবারে 1 মিনিটের রাস্তা দেখতে পাবেন ইসকন মন্দির, পানিহাটি ইসকন মন্দির। মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গেই দেবী জগদ্ধাত্রীর দর্শন পাবেন। তারপরেই বাদিকে মূল মন্দির, সেখানে গৌর নিতাই সহ অনন্য ভক্ত সমাগম রয়েছে। আর সেখানেই প্রভু মহারাজ তার লীলা কথা শোনাচ্ছিলেন, ভগবান কৃষ্ণের বাণী। কৃষ্ণ যখন এসব ধোকা দিল, এসব বাড়ি কাজ করলো, যখন যদুবংশ অভিশাপে শেষ হয়ে গেল, শুনেছিলেন বলছে না? এখানে প্রসাদের মূল্য 70 টাকা এবং অন্নপ্রসাদের জন্য একদম সকালবেলা এই নাম্বারে আপনারা ফোন করে বুকিং করতে পারেন। 70 টাকা প্রসাদের মূল্য এবং 12:30 থেকে প্রসাদ দেওয়া হয়। পাশেই সুন্দর মহাদেবের মন্দির দর্শন করে চলে গেলাম গঙ্গা দর্শন করতে। এবং আমি গিয়েছিলাম দামোদর মাসের একাদশীতে। খুব সুন্দর সেই দৃশ্য এবং এই দিনটি ছিল একটি পুণ্যতিথি। সেখানে অনেক ভক্তরা তারা গঙ্গায় স্নান করছিলেন এবং তারপরে দীপ দানের মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম নিবেদন করছিলেন। তারপরেই দেখলাম মাতা যশোদা আমার নটঘট নারায়ণ কৃষ্ণ কানাহিয়াকে সুন্দর করে বেঁধে রেখেছেন। আর অপূর্ব দৃশ্য, প্রভু মহারাজের ছবি এবং ভক্তরা তারা দীপদান করছিলেন। আর আমি গাইছিলাম, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। এরপরেই বাড়ি চলে আসছিলাম, কিন্তু আসার পথে সোদপুর 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই তারামা হনুমানজির মন্দিরে শিব ঠাকুরের দর্শন করলাম, সাধক বামাকাপা মা তারার আশীর্বাদ নিলাম। আর পাশেই ছিল হনুমানজি বজরংবলী। আর এখানে সাধু মহারাজ থাকেন শ্রাবণ মাস থেকেই। এই ছিল আমার ভিডিও। তারপর আমি বাড়ি চলে গেলাম। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই, হরে কৃষ্ণ, রাধে রাধে।